মেসি আমি এটা কাটবো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা কফি রিভিউ শেয়ার করব। কফিটার নাম হলো কফি হাউস। এটি একটি বাংলাদেশি পণ্য, আর এটি এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি নামক একটা কোম্পানির পণ্য। তা আমি কফিটা নিয়ে বলবো। এই কফিটা অবশ্য এর আগেও আমি খাইছি। এটার উপাদানের মধ্যে আছে চিনি, নন ডেইরি কফি ক্রিম ও কফি পাউডার। আচ্ছা, কোনো প্যাকেটজাত পণ্যতে কোন উপাদান কত পরিমাণে দেওয়া থাকে সেটা বোঝবার উপায় হলো এটা, যে এই প্যাকেটে সবচেয়ে বেশি যে জিনিসটা দেওয়া থাকে ওইটার নামটা সবার আগে লিখবে। যেমন এখানে চিনি লিখছে, মানে এই কফি প্যাকেটে চিনির পরিমাণটা সবচেয়ে বেশি। তারপর নন ডেইরি, এটাতে তার থেকে একটু কম। আর কফি পাউডার সবচেয়ে কম। ঠিক আছে, এবার সিরিয়াল ওয়াইজ দেয়, মানে সবচেয়ে বেশি, তারপর ক্রমান্বয়ে তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু কম। সবচেয়ে কম যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হলো কফি পাউডার। আমি এটার প্যাকেটের রন্ধন প্রণালী অনুপাতে আমি এটাকে তৈরি করবো, তারপর এটার রেটিং আপনাদের সাথে দিব আমার তরফ থেকে, মানে আমার রেটিংটা দিব। ঠিক আছে, তো চলুন মানে এটার রন্ধন প্রণালী কি বলছে তো দেখো আমরা। সম্পূর্ণ কফি পাউডারটা কাপে নিন। আচ্ছা, তারপরে 100 ml এর মতো গরম পানি ঢালুন, ভালোভাবে নাড়ুন এবং পরিবেশন করুন। বলা বাহুল্য এটা 100 ml পানি, মানে 90 ml এর মতো পানি আটে। ঠিক আছে, আমি এটা কাইটা এটাতে ঢেলে দিচ্ছি। মেসি আমি এটা কাটবো না। আমার স্ট্যান্ড থেকে আমার ফোনটা পড়ে গেছে, সেটা ঢালছি। আচ্ছা, আমাকে ক্লিয়ারটা দেখা যাচ্ছে? আচ্ছা, এভাবে রাখি, দেখা যাবে। আচ্ছা, পানি গরম কিছু থাকবে, আমি ততক্ষণে আপনাদের সাথে কফি হাউস নিয়ে, মানে আমার সাথে কফি হাউসের জার্নি নিয়ে একটু কথা বলি। তো পানি গরম হয়ে গেছে। আচ্ছা বলছি, তো এখানে 100 ml পানি দিতে বলছে। ঠিক আছে, মেজারমেন্ট স্কেলটা কি দেখা যাচ্ছে? অনেকটাই পানি হয়েছে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। আমি 104 ml পানি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এটা নামাই ফেলি। এটাতে একটু বেশি গুটু গুটু করবো এখন, আমি একটু গুটু গুটু। আমি গ্রামে বাস করি, উপজেলা লেভেলে। তো আমার ওখানে অ্যাকচুয়ালি কফির অতটা অপশন নাই বা ছিল না। তো এখানে কফি মানে নেসলে ছিল। তো গাদা যুদ্ধের পর আমি অনেক প্রোডাক্ট বর্জন করছি, স্টিল নাও আমি এগুলো খাই না, পারচেস করি না। তার মধ্যে নেসলে কফি অন্যতম। আমি এই পর্যন্ত মেবি নেসলে কয় বছর, আই হ্যাভ নো আইডিয়া, আমি গাদা যুদ্ধের পর কখনো নেসলে কফি ট্রাই করছি না। আচ্ছা, তো তখন একটা দোকানে আমি এটা পাইছিলাম, এগুলো প্যাকেট, কোটা না, এগুলো প্যাকেট 10 টাকা করে সেল করতো। তো আমার মাঝে মাঝে কফি ক্রেভিংস হতো বা কফি খাইতে আমার ভালো লাগতো। তো ওইখান থেকে আমি সকালে হাঁটতে যেতাম, হাঁটার রিওয়ার্ড হিসেবে আমি এই কফিটা আমার নিজেকে দিতাম 10 টাকা দিয়ে। তো ওইখান থেকেই কফি খাওয়ার, মানে রেগুলার বেসিসে এইটা খাওয়া শুরু আমার। কফি এর আগে আমি প্রচুর খাইছি কোনটা, নেসলে কফি। আমার এখানে মেবি ছোটো বড়ো মিলা 10টার মতো কফি জার আছে নেসলের। ঠিক আছে, তো ওইখান থেকে এটা আমার মনের খুব কাছের একটা কফি। বাট যখন আমি অন্যান্য কফি ট্রাই করা শুরু করি, তখন থেকে ইনস্ট্যান্ট কফিটা আমার কেন জানি অতটা পছন্দ না। স্পেশালি এগুলা আমার পছন্দ তালিকা থেকে চলে যাচ্ছে। কথা বলতে কথা বেশি আছে, আমি পার্সোনাল ক্ষেত্রে কথা বলি না, ভিডিওর জন্য বলতেছি। এটা পারচেস করার 2 নম্বর কারণ হলো এটা নামটা খুব পছন্দ আমার, কফি হাউস। তো দ্যাটস ইট। আমি এখন এটা রেটিং দেবো, টেস্ট করবো, তারপরে রেটিং দেবো। আচ্ছা, ইটস রাইট। ওকে, ওকের মধ্যে পাথর রেখা আমি এটা রেটিং দেবো এখন। বললাম না যে এটার সাথে আমার খুব ইমোশনালি কানেক্টেড একটা কফির ব্র্যান্ডের সাথে। তো এটা একটু না, এই কফিটার রেটিং দেবো আমি 4/10। এর চেয়ে বেশি এটা ডিজার্ভ করে না। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।